স্বাগত সবাইকে। আমি মৌমিতা চলে এলাম আজকের ব্লগটা নিয়ে। আজ 22শে ফেব্রুয়ারি শনিবার সকালবেলা মনোজিৎ আর আমি বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়া জেলার জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে। প্রথমে এক জায়গায় চা খেয়ে নিয়েছিলাম, তারপর কিছুটা সময় এগিয়ে লাঞ্চ সারতে সারতে প্রায় বেজে গেছিল 2টো। তারপরে শুরু হয়েছিল জঙ্গল ঘেরা রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে অতীব সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলছিল আমাদের গাড়ি। কলকাতা থেকে এর দূরত্ব ছিল প্রায় 3.5 থেকে 4 ঘন্টার, আর ডিস্টেন্স প্রায় 111 কিলোমিটার। আমরা আরামবাগের রাস্তা হয়ে এসেছিলাম, আর আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটার নাম হলো সোনার বাংলা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমরা কিছুটা ছবি তুলেছিলাম, কারণ জঙ্গল এরিয়াটা বেশ ভালো লাগছিল, চারপাশে গাছগাছালিতে ঘেরা জায়গাটা। লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলছিলাম আমাদের রিসর্টটার দিকে। রিসর্টটা বেশি দিন উদ্বোধন হয়নি, এটা গত ডিসেম্বর হয়েছে উদ্বোধন হয়েছে, আর তাই কিছু কনস্ট্রাকশনের কাজ এদিক ওদিক চলছিল। বিশাল এরিয়া নিয়ে এই রিসর্টটা, আর রিসর্টটার বাউন্ডারির বাইরেটা ছিল পুরোটাই জঙ্গল, যেটা রিসর্টের ভেতর থেকে দেখা যাচ্ছিল। আমরা এগিয়ে চলছিলাম প্রথমে আমাদের রুমটা দেখার জন্য। আজ যেহেতু শনিবার ছিল তাই অলমোস্ট সব রুমই বুক ছিল, একটা দুটোই খালি ছিল। লাকিলি আমরা পেয়ে গেছিলাম একটা রুম। গ্রাউন্ড ফ্লোরে আমরা রুমটা পেয়েছিলাম, আর রুমটা আমার বেশ ভালোই লেগেছিল, কারণ রুমটা বেশ স্পেশিয়াস ছিল। আর রুমটার মধ্যে সবথেকে যেটা ভালো জিনিস ছিল সেটা হলো একটা বড় ব্যালকনি ছিল, যেটা থেকে পুরো জঙ্গল এরিয়াটা দেখা যাচ্ছিল। জঙ্গলে আমি আগেও গেছি, তাই বেশ ভালোই লাগছিল। রুমটা দেখার পর আমরা চলে এসেছিলাম সুইমিং পুল এরিয়াটা দেখার জন্য। সুইমিং পুলটাও বেশ সুন্দর। যেহেতু আমরা একদিনের জন্যই এসেছি তাই, আর বেশ একটু হালকা ঠান্ডা ঠান্ডাও ছিল, তাই সুইমিং পুলে নামা তো আর হবে না, এবার পরের বার দেখা যাবে। সুইমিং পুলে নামিনি ঠিক কথা, কিন্তু ছবি তুলে নিয়েছিলাম অনেক। রিসেপশনে ফর্মালিটিসগুলো সব মিটিয়ে তারপর আমরা জিনিসপত্র নিয়ে রুমটার দিকে রওনা হয়েছিলাম। ক্রমশ সন্ধে নেমে আসছিল, আর রুমের মধ্যে কিছুটা সময় রিল্যাক্স করলাম, বেশ ভালো লাগছিল।
সন্ধেবেলা একটা আলাদাই চারপাশটা লাগছিল, পরিবেশটা হয়ে উঠেছিল আরও সুন্দর। রাতের আলোয় গাছের মধ্যে দিয়ে দূর অবধি দেখা যাচ্ছিল, আর দেখতে বেশ ভালো লাগছিল, একটা আলাদা রকমেরই অনুভূতি। ডায়েরি লেখার অভ্যেস আমার বহুদিনের, তাই আজকেও ছাড়তে পারিনি, একটু ডায়েরি লিখে নিয়েছিলাম। তারপর ডিনার সারতে সারতে প্রায় বেজে গেছিল 10টা। হালকার উপরেই ডিনার করেছিলাম, মোটামুটি 10:30টার মধ্যে ডিনার কমপ্লিট করে একটু বাইরেটা চারপাশটা ঘোরার জন্য গেছিলাম আমি আর মনোজিৎ। চারপাশটা আবার ভালো করে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছিল। এই ছিল আজকের ব্লগ। শুভরাত্রি সবাইকে।